নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই একটা জিনিস শেয়ার করব, সেটা আমাদের জীবনের একটা খুবই হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি কী জিনিসটা শেয়ার করতে চলেছি, আমি আশা রাখবো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন। ঠিক আছে, চলুন দেখানো যাক আপনার। চলুন যাওয়া জায়গা। তো আমি আশা রাখবো আপনারা সাথে থাকবেন এবং জিনিসটাকে, আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা দেখতে থাকবেন। তো সবাই দেখতে থাকুন, ব্যাপারটা বুঝতে পেরে যাবেন একটা কী গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই জিনিসটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রায়, বুঝলেন? এই জিনিসটা প্রায় আমাদের জীবন থেকে লুপ্ত হতে চলেছে। তো ছোট্ট একটা স্মৃতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে রাখলাম। হয়তো ভবিষ্যতে এই জিনিসটার মূল্য আমরা কিংবা সবাই আমরা বুঝতে পারবো। আপনাদের সঙ্গে আমি জিনিসটা শেয়ার করলাম, কিংবা আমাদের স্মৃতি হিসেবে রেখে গেলাম জিনিসটাকে, যাতে ভবিষ্যতেও এই জিনিসটা আমাদের। তো আমরা গন্তব্যস্থলে আমরা অলরেডি পৌঁছে গেছি প্রায়। ঠিক আছে, দেখতে থাকুন, বুঝতে পেরে যাবে। এটা একটা ক্লু রাখছি আপনাদের জন্য, যে জিনিসটা কি হতে পারে, সেই জিনিসটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখতে থাকুন। আরেকটা কথা, সেটা হলো, এখন আমরা হয়তো গ্রামে, আমাদের দিকটায় গ্রাম এখনও আছে পর্যন্ত। তো আস্তে আস্তে সবই জমি জায়গা সবই ফাঁকা হয়ে যাচ্ছে, গাছপালা কেটে সবই ফাঁকা হয়ে যাচ্ছে। তো আগামীকালে জানি না জিনিসটা আমরা কতদিন নিজেদের গ্রাম হিসেবে রাখতে পারবো, কিংবা আমরা বলতে পারবো যে আমরা গ্রামের ছেলে। তো সেই জন্য এই একটা ছোট্ট স্মৃতি শেয়ার করে রাখলাম। হয়তো আগামী প্রজন্ম জিনিসটাকে দেখবে, দেখে বুঝতে পারবে যে আমরা কীরকমভাবে কি দিন কাটিয়েছি, আমাদের সময়টা কীরকম ছিল, সেটা তাদের খুবই ভালো হবে। তো আপনাদেরও সাথে থাকুন আপনারা। সাইকেলটা রাখি এখানে। হ্যাঁ, পড়ে গেলি। এই হলো আমাদের সেই জিনিস, আমাদের ভিলেজ গ্রামীণ সুইমিং পুল, যেখানে আমার ভাইয়েরা অলরেডি এসে চান করছে। তো এই জিনিসটা আমাদের জীবন থেকে প্রায় হারাবো হয়েই এসছে। এই একটাই আছে যেখানে আমরা আসি মাঝে মাঝে। আমি এলাম অনেক দিন বাদ। তো এখানে কজন, 4 জন, তাই তো? 4 জন এখন আছে। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে আর 3টে ভাই আছে। আর এর আশেপাশের এরিয়াটা একটু দেখিয়ে দিই। আসলে মেন ব্যাপারটা, এইটা বাগানের ভেতর, আর এই পুকুরটা অনেকটা ডিপ, তো যার কারণে জলটাও পরিষ্কার পাওয়া যায়। আর এখানে নোংরা টোংরা কোনো আসার সম্ভাবনা নেই, যে বাইরেকার কিছু নোংরা এসে পুকুরে জড়ো হবে, ওসব কোনো ব্যাপার নেই। বাগানের ভেতরে যেহেতু পুকুরটা, সেই জন্য এই জলটা পরিষ্কার পাওয়া যায়। তো এর পাশে আর একটা আছে, এই জায়গাটা অতটা ইউজ হয় না, কারণ এই পুকুরে মাছ ফাছ চাষ করে বলে এখানে সব বাঁশ ফাঁস এখানে পোতা আছে। সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, বুঝতে পারলেন?
তো এই পুকুরটা পরিষ্কার, এখানে অতটা মাছ ফাছের অতটা নেই, মানে চাষবাস অতটা কেউ করে না। মাছ আছে কিন্তু মানে প্রফেশনাল যে মাছ চাষ করার ব্যাপারটা সেটা নেই, কিন্তু এই পুকুরটার মধ্যে সেই জিনিসটা আছে। তো এই মাছগুলোকে বাঁচাবার জন্য কিংবা বেশি হুড়োহুড়ি করলে জল ফল হয়তো বেশি ঘোলা হয়ে যাবে, তো যার কারণে এরকম বাঁশ এখানে পুঁতে রেখে দিয়েছে, বুঝলেন তো। তো সেই জন্য এই পুকুরে নামা যায় না। আর এই পুকুরটা প্রায় হয়ে গেল 9 করে 7-8 বছর হয়ে গেল, মানে পুকুরটা কাটানো হয়েছে। আর এটা যখন এই পুকুরটা যখন প্রথম কাটানো হয়, পুকুরটা ডিপ কম করে না হোক 3 থেকে 4 তলা ডিপ আছে এই পুকুরটা। আমাদের বন্ধুগুলো যেখানে আছে সেই জায়গাটায় মানে কথা বলছি আমি, এমনি তো সাইড থেকেও প্রচুরটা অনেক ডিপ, অনেক, বুঝতে পারলেন। তো এই হয়ে গেল আমাদের জীবনের একটা মানে দামি এবং হারিয়ে যাওয়া, প্রায় হারাতে চলেছে, জানি না আর কত বছরের জিনিসটা থাকবে, কেননা হয়তো যারা শহরে বাস করে তারা জিনিসটাকে ভালো বুঝতে পারবে যে গ্রামের দিকে জিনিসটা কি হয় কিংবা আগে কি ছিল, আমাদের সিনিয়রদের কথা বলছি। কিন্তু আগামী প্রজন্ম এই জিনিসটাকে হয়তো আর দেখতেই পাবে না যে পুকুরের কীরকম ছিল, পুকুরের মধ্যে কীরকম কী হতো না হতো, কেননা সব সুইমিং পুল তখন হয়তো হয়ে যাবে কিংবা শহরের দিকে হয়ে গেছে, বুঝলে। তো এই হয়ে গেল আমাদের জীবনে সবথেকে একটা গুরুত্বপূর্ণ হারানো জিনিস, যেটা প্রায় বিলুপ্ত হতে চলেছে। সেই জিনিসটার একটা খুবই ছোট্ট একটা অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে রাখলাম। যারা আমাদের ভবিষ্যৎ যারা আছে তারা হয়তো দেখে কিছুটা হলেও মানে মিস করবে, বুঝবে আমাদের ফিলিংসটা যে আমরা কীরকমভাবে জীবন কাটিয়েছি, ঠিক আছে। আর আমাদের অলরেডি 4 জন আছে, 4 জনের সঙ্গে একটু পরিচয় করা জায়গা হবে। এদিকে আসো, এদিকে এক গায়ে। আমাদের 2 ভাই আছে আর আমার একটা ফ্রেন্ড আছে, আমরা একসঙ্গে আর কি যখন ফুটবল খেলতাম তখন। ও কি সাঁতার পারে না নাকি? এটা হলো সরিন, এটা আমার ভাই, ঠিক আছে। আর ওই যে নিচে যেটা উঠে আসছে সেটা ওর নাম হচ্ছে অভি, ওটা হচ্ছে আমার ফ্রেন্ড। আর ওই যে ভেলা কলা গাছ পাটি কলা গাছ চেপে আসছে, ওটা হচ্ছে আমাদের কী, তোর ভালো নামটা বলবো না খারাপটা বলবো? ওটা হচ্ছে আমাদের দীপ ভাই, ঠিক আছে। ওর একটা ডাক নাম আছে, সেটা ও চাইলো না যে বলা যাক, ঠিক আছে। আর ওই একটা হচ্ছে ভাই, ওটাকে আমি চিনি না, ওটা ওদেরই মানে বন্ধু বান্ধব। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট্ট একটা গ্রুপ, এখনও আছে কিন্তু তারা আজকে কেউ আসেনি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের জীবনযাপন। আর নিশ্চয়ই আমার জীবনের সঙ্গে আপনাদের আমি পরিচয় করাতে পারছি যে আমাদের জীবনটা কীরকম কিংবা আমাদের কীভাবে কি হয়, সেটা আমরা কিভাবে থাকি আপনাদের অবশ্যই বোঝাতে পারছি। তো এরকমই সাথে থাকবেন, আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের আরও ভিডিও কিছু শেয়ার করার, ঠিক আছে। তো এখন আমার জলে নেওয়ার পালা, চলুন তাহলে চান পান করে এসে আর আপনাদের সাথে দেখা হয়, চলুন।